একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 ইন্টু 10 স্কোয়ার ওয়াট মিটার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে, সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? আচ্ছা, এখানে আমাদেরকে এই সূত্রের মাধ্যমে সমাধান। সূত্র কি কি বলতে পারবে? সূত্র কি? d সমান 10 log 10 I/s, ঠিক আছে না? আচ্ছা, এখানে এই যে পড়লো i এর মানটা কোনটা? i এর মানটা কিন্তু কত? i এর মানটা কত? 2.30 ইনটু 10 ইনভার্স না 10 স্কয়ার ওয়াট মিটার স্কয়ার, ঠিক না? s এর মান হচ্ছে এটা নাকি? তো আমরা এই সূত্র দিয়া সমাধান করব। তাহলে সূত্র যেহেতু এখানে লেখা আছে, তো আমরা লিখব কি? আমরা জানি d = 10 log 10 কত I/s। এবার মান বসাবো 10 log 10 I এর মান কত? 2.30 ইনটু 10 স্কয়ার আর কত? 10 ইনভার্স 12। আচ্ছা, এখন দেখ, আমরা যদি এরকম থাকতো, বৃত্তি ছিল, যে কোনো একটা বৃত্তি ছিল, বৃত্তি যদি সমান থাকে, দেখতো এটার বৃত্তি আর এটার বৃত্তি কি সমান না? বৃত্তি যদি সমান থাকে তাহলে আমরা পাওয়ারগুলা বিয়োগ, যখন ভাগ থাকে তাহলে বিয়োগ করি, আর যোগের সময় গুণের সময় যোগ করি। তাহলে কি ভাগ অবস্থায় আছে না? ভাগ অবস্থায় আছে না? যদি ভাগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকলে তাহলে আমরা পাওয়ারগুলা কি করতে পারবো? বিয়োগ করতে পারবো না? তাহলে আমরা দেখ বিয়োগ করব। 10 আছে, 10 log 10, এখানে 2.30 ইনটু 10 স্কয়ার। দেখ এখানে আমরা কিন্তু বিয়োগ করব, খেয়াল করি ভালো করে। বৃত্তি তো সেম, ঠিক না? পাওয়ারগুলো যোগ বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে তাহলে কি বিয়োগ হইব। তাহলে একটা বিয়োগ দিলাম, তাহলে এর আবার কি আছে? বিয়োগের কত আছে? 12 আছে না? 12 আছে না বিয়োগের? তাহলে দেখ তো এই মাইনাসে মাইনাসে প্লাস, তার উপর এই লাইনটা করে নাই, তাহলে মাইনাসে মাইনাসে কি দেবো গা? প্লাস হয়ে যাবে গা। তাহলে 2 প্লাস কত? 12। এতটুকু বুঝছি। এখন দেখ আমরা এখান থেকে 10 log 10 2.30 ইনটু 10, আচ্ছা এখানে কত হইব? 10 টু দি পাওয়ার এরকম হইতো না? এতটুকু বুঝছি। তাহলে দেখ যদি গুণ থাকে, গুণ থাকলে এটা আমরা কি যোগ আকারে লিখতে পারি না? গুণ থাকলে কি যোগ আকারে লিখতে পারি না? তো দেখ এখানে আমরা গুণ থাকলে কিভাবে লিখবো? 10 log 10, ঠিক আছে না? এখানে কত আছে? 2.30। এটা কিন্তু পাওয়ার অবস্থায় আছে, ঠিক আছে? এই যে কার উপরে আছে? ভিত্তির উপরে আছে, হ্যাঁ? প্লাস এখানে কি লিখতে পারবো? 10, এখানে 10 লিখবো না, আমরা জাস্ট লগ দা করে ফেলবো। 10 দা আমরা কমন নেই একটু, লগ এটা লিখে দিব। এটা কত আছে? এরকম আছে না? এরকম আছে না? এখন এটারে আরেকটু সমাধান করি আমরা। 10 মানে এটা তুই যখন এটার সাথে এটা গুণ করবি, এই 10 টা তো এখানে গুণ হইব না? ধর এখানে 10 টা গুণ হইছে, এখন দুই জায়গা থেকে আমরা কি করছি? 10 টা কমন নিছি গা। দুই জায়গা থেকে 10 টা কমন নিছি, কমন নেওয়ার কারণে এখানেও 10 নাই, এখানেও 10 নাই, এই যে এখানে দিয়ে দিছি। কথা ক্লিয়ার? এখন আমরা এতটুকু একটু সমাধান করি। log 10 2.30, এটাকে যদি সমাধান করি, ক্যালকুলেটরে চাপ দিলে এটার একটা মান আসবে আমাদের। এটা হচ্ছে 0.3617। এটার মান কত আইব? 0.3617। আর কিছু আইব এটা লিখলাম না, প্লাস আর প্লাস। এটারে আমরা একটু কাজ করব। আচ্ছা এটা এখানে রাখি, পরে মানটা বসাই। log 10 2.30, ঠিক আছে? প্লাস আর প্লাস। এটারে আমরা জানি এরকম একটা সূত্র জানতাম যে m log m a r, যদি এরকম থাকতো, এই r টা কই এসে পড়তো? সামনে এসে পড়তো। তাহলে দেখতো এখানে log 10 10 উপরে আবার কি আছে?
14 তাহলে এটা কি সামনে নিয়ে যেতে পারবো না? তো এটাকে কিভাবে লেখা যাবে না? log 10 10 ঠিক আছে। এখন দেখা পারে না সূত্র বেরিয়েছে, আমরা জানি log a সমান কত 1, তাহলে এতটুকু পরিবর্তে কি আমরা 1 লিখতে পারবো না? এতটুকুর পরিবর্তে কিন্তু আমরা 1 টা লিখতে পারবো, তাহলে এখানে 1 লিখি। তো দেখ এই 10 রাখবো, এটার মানটা বসাই দিমু এবার 10, এটার মান হচ্ছে 0.3671 আর সামথিং কিছু আছে, ক্যালকুলেটর চাপ দিলে এটা চলে আসবে। তো আর এখানে দেখতে কত হয় 14 log 10 10, এই টোটাল মান 1 আর এখানে আছে কত 14, তাহলে 14 গুণ কত 1, ঠিক আছে। এতটুকু বুঝছি। তো এটা যদি আমরা সমাধান করি, এটা 100 মানে এরকম আসবো। তো এটারে আমরা প্রায় লিখে দিব কত 144, এখানে প্রায় লিখতে পারি বা এখানে সর্বসম্মত চিহ্ন দিতে পারি, যাই পারমু রে পারমু।